টি-20 বিশ্বকাপ জেতার জন্য শেষ 6 বলে 16 রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। হার্দিক পান্ডিয়ার করা প্রথম বলটিকে উড়িয়ে মারেন ডেভিড মিলার, যে লং অফ বাউন্ডারির সীমানার কাছে দারুণভাবে লুফে নেন সূর্যকুমার। মূলত তখনই ম্যাচ হেরে যায় প্রোটিয়াদের। ফাইনালে সূর্য বাউন্ডারিতে বল ধরে বুঝতে পেরেছিলেন তার পক্ষে ব্যালেন্স রাখা ঠিক সম্ভব নয়, তাই বল শূন্যে ছেড়ে আবারও দড়ির এপারে এসে ক্যাচ সম্পন্ন করেন। সেই ক্যাচে ম্যাচের ভাগ্য গড়ে দেয়। কিন্তু সেই ক্যাচের জুম ভিডিও দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, ক্যাচ ধরার সময় সূর্যের পা বাউন্ডারি স্পর্শ করেছিল। সূর্যকুমারের ক্যাচ নিয়ে বিতর্কে এবার যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার শন পোলাক। ক্যাচটি নিয়ে পোলক বলেছেন, ক্যাচটি ভালো ছিল, বাউন্ডারি অবশ্য নড়েছিল কিছুটা, কেন নড়েছিল তা আমার জানা নেই, কিন্তু এটা ম্যাচেরই অংশ, সূর্যের এটা নিয়ে কিছুই করার নেই। এদিকে প্রশ্ন উঠেছে বাউন্ডারির দড়ি কি পিছিয়ে দেওয়া হয়েছিল তা নিয়েও। ভিডিওতে দেখা যাচ্ছে যেখানে বাউন্ডারির দড়ি রয়েছে তার সামনে একটা সাদা দাগ রয়েছে, যেখানে বাউন্ডারির দড়ি থাকে তার নিচে এই দাগ এমনিতেই তৈরি হয়ে যায়, কারণ সেখানে রোদ না পৌঁছালে ঘাসের রং ফ্যাকাশে হয়ে যায়। ফেসবুকে অনেকেই আঙুল তুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের দিকে। কেউ কেউ সূর্যের ক্যাচের ছবি পোস্ট করে খোঁচা দিয়ে লিখেছেন, টি-20 বিশ্বকাপের আয়োজক তো ভারতীয় ক্রিকেট বোর্ডই ছিল। কিন্তু যাবতীয় জল্পনার অবসান ঘটিয়েছে ভারতীয় ধারাভাষ্যকার দীনেশ কার্তিক। তিনি জানিয়েছেন, যেহেতু ফাইনালে পিচ বদল হয়েছিল তাই ওই প্রান্তের বাউন্ডারিও পিছিয়ে দেওয়া হয়েছিল। ম্যাচের শুরু থেকে এটি করা হয়েছিল, সব ম্যাচেই প্রয়োজন মতো বাউন্ডারি ছোট বড় করা হয়, এখানেও সেটিই করা হয়েছে, তাই আগের বাউন্ডারি দড়ি যেখানে ছিল সেই দাগ দেখা যাচ্ছে। কার্তিক লেখেন, আমি মাঠে ছিলাম, ধারাভাষ্য দিচ্ছিলাম, বাউন্ডারির দড়ি নিয়ে প্রশ্ন উঠতেই পারে। গোটা ম্যাচেই দড়ি ওই জায়গায় ছিল, পিচ বদল হলে বাউন্ডারির দড়ির জায়গাও বদল হয়, এটাই স্বাভাবিক। সেই কারণে মাঠে অনেক সময় সাদা দাগ দেখতে পাওয়া যায়। গোটা মাঠেই দড়ির জায়গা বদল করা হয়েছিল, কোনো একটি বিশেষ জায়গার নয়। কোনো দলকে বাড়তি সুবিধা করে দেওয়ার জন্য এমন করা হয়নি, এটা নিয়ে বিতর্ক তৈরি করার কোনো মানেই নেই। সূর্যকুমার ম্যাচের সময় যে বুদ্ধি করে ক্যাচটি নিতে সফল হয়েছিলেন তা অবিশ্বাস্য। ভারতীয় দলের ফিল্ডিং কোচ সেই ক্যাচ সম্পর্কে বলেছেন, অনেকেই সূর্যকুমারের ক্যাচটা নিয়ে জানতে চাইছেন। অনুশীলনে এরকম ক্যাচও অন্তত 50টা ধরেছে, তবে ম্যাচের সময় সিদ্ধান্তটা ওরই ছিল। উপস্থিত বুদ্ধি এবং ক্রিকেট সচেতনতার উদাহরণ ওই ক্যাচ। বাউন্ডারির দড়ি কোথায় আছে সে সম্পর্কে স্বচ্ছ ধারণা ছিল সূর্যকুমারের, তাই ওকে ক্যাচটা ধরার সময় যথেষ্ট আত্মবিশ্বাসী দেখিয়েছে। নিজের লাইনের বাইরে চলে যাওয়ার ঠিক আগের মুহূর্তে বল শূন্যে ছুড়ে দিয়েছিল, আবার মাঠের মধ্যে পা দেওয়ার পর ক্যাচ সম্পূর্ণ করেছে। ওই মুহূর্তে ওটা সম্পূর্ণ সূর্যকুমারের সিদ্ধান্ত।